Hello learners, I am Momita and you are watching your favorite channel Geographia Momita Short Creation. আজ আমি জিওগ্রাফি তোমাদের মাধ্যমিকের যে এক্সাম হলো তার যে ইংলিশ ভার্সন সেই ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। আগের ভিডিওতে আমি বেঙ্গলি ভার্সনটা আপলোড করে দিয়েছি এবং তাতে একটা জিনিস ভুল হয়ে গেছে। একটা জায়গায় কোয়েশ্চেন আছে যে ব্রহ্মপুত্র নদ কি নাম নিয়ে ভারতে অরুণাচল প্রদেশে এন্টার করেছে, এটা হবে দিহং। আগে সাংপো নাম নিয়ে তিব্বতের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, তাড়াহুড়োতে সাংপো বলা হয়ে গেছে, ওটা ভুল হয়ে গেছে, তোমরা প্লিজ একটু কারেকশন করে নিও, ওটা হচ্ছে দিহং নাম। ওকে, সো ফার্স্টে ইংলিশ ভার্সনে ফার্স্টেই বলা হয়েছে দ্য প্রসেস বাই হুইচ দ্য এলিভেশন অফ দ্য আর্থ সারফেস ডিক্রিজেস ইজ কল্ড, অ্যান্সার হবে ডিগ্রেডেশন। নেক্সট, দ্য হাইল্যান্ড বিটুইন টু রিভার বেসিন ইজ কল্ড ওয়াটার ডিভাইড। Next, a lake carved out by glacier is Kori Lake. Next, plain formed by wind deposition is called dune. Next বলা হয়েছে lakes containing saline water in Sahara desert are called, answer হবে source. The Union Territory of Ladakh is separated from Jammu and Kashmir. The valley between Sivalik and Lesser Himalayas is called Dun. The largest river valley project of India is Bhakra Nangal. Burst of monsoon is first observed in Kerala. Chandan trees grows in the region of tropical deciduous vegetation. The Central Coffee Research Institute of India is located at Chikmagalur. Next বলা হয়েছে the most important center of IT industry in West Bengal is at Sector 5 Salt Lake. According to Indian census, the minimum population of an urban center is 5,000. The biggest port city of India is Mumbai. Next, true false বলা হয়েছে cubic is the unit used for measuring river velocity, এটা হবে true. Floating of ice mass in the sea is called iceberg. যেখানে একটা কনফিউশন ছিল সি বলা হয়েছে, এখানে আমরা সবসময় ওশিয়ান পড়েছি, বাট আমি বেঙ্গলি ভার্সনটা দেখলাম সেখানে লেখা রয়েছে সমুদ্রে ভাসমান। সো সমুদ্রে ভাসমানটাকে আইসবার্গই বলা হয়, সো এটাও হবে ট্রু। শ্রীলঙ্কা ইজ এ নেবারিং কান্ট্রি দ্যাট শেয়ার্স বাউন্ডারি উইথ ইন্ডিয়া, ইটস ফলস। আরাবলি ইন ইন্ডিয়া ইজ এ এক্সাম্পল অফ ইয়ংফল মাউন্টেন, এটা হবে ফলস। লোকটাক ইজ দ্য লার্জেস্ট লেগুন অফ ইন্ডিয়া, ফলস। The Central Forest Research Institute of India is located at Dehradun, it's true. One of the forest-based industries of India is paper industry, এটা হচ্ছে true. Next বলা হচ্ছে fill in the blanks. The Nile Delta is triangular shape বা bow shape তোমরা করতে পারো, triangularটা appropriate. The highland between two adjacent quarries is called Eriti. The highest mountain peak of South India is Araimudi. Brahmaputra is known as Dihong in Arunachal Pradesh. এটা আমি সাংপো করে দিয়েছিলাম তাড়াহুড়োতে, বেঙ্গলি ভার্সনটাতে সাংপো আপলোড করা হয়ে গেছে, তোমরা প্লিজ একটু কারেকশন করে নিও, এটা হবে দিহং। সাংপো নাম নিয়ে তিব্বতের উপর দিয়ে প্রবাহিত হয়ে পরে অরুণাচল প্রদেশে এন্টার করেছে দিহং নাম নিয়ে, সো এটা দিহং হবে। নেক্সট বলা হচ্ছে দ্য ডাস্ট্রোম ডেভেলপ ডিউরিং সামার সিজন ইন নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ইজ নোন অ্যাজ আঁধি। Saline soil is ideal for growth of mangrove forest. Jamnagar is famous for petrochemical industry. Next বলা হয়েছে one or two words. Which bank of a river meander experiences more erosion? More erosion বলা হয়েছে, সো অ্যান্সার হবে কনকেভ বা আউটার ব্যাঙ্কও লিখতে পারো, ভুল হবে না, কনকেভ ব্যাঙ্ক বা আউটার ব্যাঙ্ক। নেক্সট, অ্যাট হুইচ অ্যালটিটিউড দ্য স্নো লাইন ইজ ফাউন্ড ইন পোলার রিজিয়ন? পোলার রিজিয়নে 100 মিটারের মধ্যে স্নো লাইন দেখা যায়, বা অ্যাট সি লেভেলও বলতে পারো, 100 মিটার অ্যাট সি লেভেল। নেক্সট, নেম দ্য স্যান্ড ডিউনস ফর্মড প্যারালাল টু দ্য উইন্ড ডাইরেকশন, সেটা হচ্ছে সিফ ডিউনস। হোয়াট ইজ তাল ইন ওয়েস্টার্ন হিমালয়াস? ওয়েস্টার্ন হিমালয় লেক বলা হয়, লেক, তাল মিন্স লেক। In which state of India lower course of river Ganga lies? In West Bengal. Name a farming technique which prevents soil erosion on the hilly slope. এটা contour farming করতে পারো তোমরা, বা স্টেপ ফার্মিং, স্টিপ ফার্মিংও করা যেতে পারে। Next, which state of India ranked first in sugarcane production? Uttar Pradesh. Where was the first cotton mill set up in India? এটা হবে ঘুষুরি ইন ওয়েস্ট বেঙ্গল, এটা 1818 হয়েছিল, কিছু কিছু বইয়ে দেওয়া রয়েছে 1854 বম্বেতে হয়েছিল, বাট তার আগে 1818 ঘুষুরি ইন ওয়েস্ট বেঙ্গল। নেক্সট বলা হয়েছে ম্যাচ দ্য কালাম। নামচা বারোয়া পিক অফ ইস্টার্ন হিমালয়া, মাজুরি ব্রহ্মপুত্র, মারুস্থলী রাজস্থান, পারাদ্বীপ হচ্ছে ওড়িশা। নেক্সট বলা হয়েছে কোয়েশ্চেনগুলো আমি একটু বলে দিচ্ছি। 2 মার্কসে বলা হয়েছে ডিফাইন গ্রেডেশন, হোয়াট ইজ অ্যালুভিয়াল কোন, হোয়াট ডু ইউ মিন বাই পিডমন্ট গ্লাসিয়ার, ডিফাইন ট্রান্সভার্স ডিউন, অর্থাৎ এটাকে বলা হয়েছে তির্যক বালিয়ের যেটা সেটা অবলিক ডিউনস বলা হয়েছে। নেক্সট বলা হয়েছে হোয়াট ডু ইউ মিন বাই ময়দান, হোয়াট ইজ রান আপ কচ, ডিফাইন ওয়েস্টার্ন ডিস্টারবেন্স,
What do you mean by agroforestry? Define terrac cultivation. What are commercial crops? What do you mean by pure raw materials? What is north-south corridor? Next 3 marks বলা হয়েছে ফার্স্টে বলা হচ্ছে explain why wind erosion dominates in the hot desert regions. State the difference between tributaries and distributors. Explain briefly 3 effects of climate change observed in Sundarban region. Mention 3 differences between river valley and glaciated valley. Write 3 differences between eastern and western Ghat mountain range. Explain why delta are not formed at the mouth of the west flowing river of India. Analyzes 3 factors responsible for the development of IT industry in India. Why population density is very high in Ganga plain. Next 5 marks বলা হচ্ছে describe with sketches 3 landforms produced by depositional work of river in its middle course. Give an account of 3 depositional landforms developed by glacier along with suitable sketches. Next বলা হচ্ছে describe with sketches 3 features carved out by wind erosion. Next, describe the landform produced by combined action of wind and running water in arid region. আমি যে সাজেশন দিয়েছিলাম 5 মার্কসে তাতে আমি এটা আর এটা অবশ্যই বলেছিলাম, এই দুটো এটাও বলেছিলাম ওয়ার্ক অফ মিডিল কোর্স, তাহলে একটা দুটো তিনটে এই তিনটে আমি বলেইছিলাম যে আসবে। নেক্সট বলেছিলাম আমি এইটা বলেছিলাম ইস্টার্ন কোস্টাল প্লেন, তাছাড়া রাইসের কাল্টিভেশন, স্টিল ইন্ডাস্ট্রি ইস্টার্নে কেন কনসেন্ট্রেশন হয়েছে, এগুলো কিন্তু সবই এসেছে আমি যা সাজেশন বলেছিলাম তার থেকে। সো দেখে নাও কোয়েশ্চেনগুলো। ডিস্টিংগুইশ বিটুইন ফিজিক্যাল ফিচার্স অফ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স অফ ইন্ডিয়া। ডেসক্রাইব ইন ব্রিফ দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ ইন্ডিয়ান ক্লাইমেট। Give an account of favorable physical factor required for cultivation of rice in India. Explain the factors responsible for the concentration of iron and steel industry in eastern India. Next বলা হয়েছে map pointing, Vindhya range, Malabar coast, river Kaveri, a region of very low rainfall, a black soil region, one tea producing region of northeast India, and a petrochemical industry center of West Bengal, a heavy engineering industrial center, a port with artificial harbour on east coast, and New Delhi. আমি ম্যাপ পয়েন্টিংটা তোমাদের একটু করে দেখাচ্ছি। ম্যাপ পেন্টিং দেখিয়ে আমার হাতে আর কোনো ফ্রেশ ম্যাপ ছিল না, তাই আমি এটা একটা বুকের মধ্যে আমি পেলাম একটা ফাঁকা ম্যাপ, সো আমি এটাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে বলা হয়েছে বিন্ধ্য রেঞ্জ হচ্ছে এই জায়গাটা বিন্ধ্য রেঞ্জ। নেক্সট বলা হয়েছে মালাবার কোস্ট, এটা হচ্ছে মালাবার কোস্ট। নেক্সট বলা হয়েছে রিভার কাবেরি, এটা রিভার কাবেরি। এ রিজিয়ন অফ ভেরি লো রেনফল, অর্থাৎ একদম লো হয়ে থাকে মরুস্থলীতে, এই জায়গাটা থর ডেজার্টে। নেক্সট বলা হয়েছে ব্ল্যাক সয়েল রিজিয়ন, ব্ল্যাক সয়েল এটা ওয়ান টি প্রডিউসিং রিজিয়ন অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, টি প্রডিউসিং আসাম, এটা হচ্ছে টি প্রডিউসিং। নেক্সট বলা হয়েছে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সেন্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পেট্রোকেমিক্যাল হচ্ছে হলদিয়া, সো এই জায়গাটা হবে। এ হেভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, হেভি ইঞ্জিনিয়ারিং বলতে মোটর গাড়ি নির্মাণ, অটোমোবাইল বা রেল ইঞ্জিন এগুলো যেখানে তৈরি হয় সেই ইন্ডাস্ট্রিগুলো দেখাতে হবে। সো অটোমোবাইল বলে আমরা এটা জামশেদপুর বলতে পারি, এখানে বেঙ্গালুরু দেখাতে পারি, এখানে কালোল দেখাতে পারি, অনেকগুলো আছে, যে কোনো একটা দেখালেই চলবে। নেক্সট বলা হয়েছে এ পোর্ট উইথ আর্টিফিশিয়াল হারবার অন ইস্ট কোস্ট, ইস্ট কোস্ট হচ্ছে এই সাইডটা ইস্ট কোস্ট, সো এখানে আর্টিফিশিয়াল হারবার যেটা সেটা হচ্ছে চেন্নাই, সো চেন্নাইটা আর্টিফিশিয়াল হারবার আমরা এটা দেখাতে পারি। নেক্সট বলা হচ্ছে নিউ দিল্লি হচ্ছে আমি স্টার মার্ক করে দেখেছি নিউ দিল্লি। সো এই 10টা ম্যাপ পেন্টিংয়ে আমি ম্যাপ পেন্টিংয়ের যে সাজেশন দিয়েছিলাম তার মধ্যে থেকে এসছে, তোমরা যারা দেখেছো তারা নিজেরাই বলবে যে হ্যাঁ ম্যাম সাজেশন অনুযায়ী এসেছে। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্রচুর শেয়ার করে ভিডিওটিকে সকলের কাছে পৌঁছে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইউরসেলফ, স্টে সেফ, থ্যাংক ইউ, বাই বাই। অ্যান্ড আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল জিওগ্রাফিয়া।